ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। সূরা আ'রাফ আয়াত 56। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বিষয় একবার সমাধান হয়ে গেছে, মুরব্বীরা বসে সমাধান করে ফেলেছে, এলাকার মোল সাহেবরা বসে, বড় ভাইরা বসে সমাধান করে ফেলছে, এই বিষয়ে আর ছায়া মাতামাতি করিও না। চা দোকানে, রাস্তা ঘাটে, বাজারের মধ্যে এই ব্যাপারে আর কোনো কথা বলিও না। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ বলতেছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। যে বিষয় একবার সমাধান হয়ে গেছে, এই ব্যাপারে আর তুমি কথা বলিও না, এই ব্যাপারে আর বাড়াবাড়ি করিও না। এই ব্যাপারে আবার বাড়াবাড়ি করলে আবার মারামারি হবে, আবার ফিতনা সৃষ্টি হবে। এটা তো একবার সমাধান হয়ে গেছে, এই ব্যাপারে আর তুমি কথা উঠাইও না। কথা উঠাইয়া জ্বালা বাড়াই দিও না। নাড়া মানুষ কিন্তু এটাই করে, যেটা একবার সমাধান হয়ে গেছে এটা আবার উঠাই দেয়। চা দোকানে, রাস্তাঘাটে আবার উঠাই দেয়, উঠাই দিয়া জ্বালা বাড়াই দেয়, জ্বালা বাড়াই দিয়ে আবার কিলাকিলি শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সূরা কাসাস আয়াত 77। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, দুনিয়ার মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, বেজাল লাগাইও না। সমাজের মধ্যে মারামারি সৃষ্টি হবে, কিলাকিলি সৃষ্টি হবে, এমন ঝামেলা বাঁধাইও না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, সমাজের মধ্যে তোমরা এই ধরনের বেজাল লাগাইও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সমাজের মধ্যে নাড়ামি করে, যারা এই সমাজের মধ্যে এই ফিতনাগুলো সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আবু দাউদ শরীফে 4903 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদা, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ও মুমিন মুসলমানেরা, তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করা থেকে তোমরা বেঁচে থাকো। ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। তোমরা যদি সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করো, তোমরা যদি সমাজে গীবত করো, তোমরা যদি মানুষের সমালোচনা করো, তোমরা যদি একে অপরের গীবত করো, তাহলে তোমাদের আমল নামাগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেইভাবে আগুন কাঠকে খাইয়া, আগুন কাষ্ঠকে খাইয়া খাইয়া, আগুন কাঠকে খাইয়া খাইয়া কাঠ শেষ করে ফেলে। আগুনে কাঠকে পোড়াইয়া পোড়াইয়া যেভাবে কাঠ শেষ করে ফেলে, ঠিক তুমি যদি অন্য মানুষকে হিংসা করো, অন্য মানুষকে, অন্য একজন মুসলমানকে তুমি যদি হিংসা করো, পরনিন্দা করো, গীবত করো, তার সমালোচনা করো, তোমার আমলগুলোও এইভাবে একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তোমার আমল শূন্য হয়ে যাবে, একদম কোনো আমল তোমার থাকবে না। বুখারী শরীফের 5143 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুজ জান্নাহ, ও আমার উম্মতেরা, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। মন্দ ধারণাটা হলো এরকম, কোনো একজন যুবক, তার মা অসুস্থ, হাসপাতালের মধ্যে ভর্তি আছে, হাসপাতালের মধ্যে ভর্তি আছে, এখন খাবার নিয়ে যেতে হবে। এখন তার বোনকে নিয়ে সে রিকশায় উঠেছে, খাবার নিয়ে রিকশায় উঠেছে, তার বোনকে নিয়ে মাকে দেখার জন্য হাসপাতালে যাচ্ছে। আর আপনি রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়ায় বলতেছেন, ও বুঝছি, সে তার জিএফকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে সে মার্কেটে যাচ্ছে। আপনি একটা মন্দ ধারণা করলেন, নাউজুবিল্লাহ বলেন। অথচ সে তার আপন বোনকে নিয়ে মাকে দেখতে যাইতেছে, আর আপনি মন্দ ধারণা করলেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে মার্কেট করতে যাইতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুজ জান্নাহ, খবরদার আমার উম্মতেরা, খবরদার আমার উম্মতেরা, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, অন্যের ব্যাপারে মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। নিজেকে সবসময় ছোট মনে করো, আমি সবচেয়ে ছোট, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। নিজেকে তুচ্ছ মনে করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। অন্যদেরকে নিজের চেয়ে বড় মনে করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। ইয়াকুমুজ জান্নাহ, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ জান্নাহ আকযাবুল হাদিস, কারণ মন্দ ধারণাকারীরা হলো সবচেয়ে বড় মিথ্যুক।
মন্দ ধারণাকারী হলো সবচেয়ে বড় মিথ্যুক। ওয়ালা তাহাসসাসু, তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াইও না। ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের ত্রুটি খুঁজে বেড়াইও না। ওয়ালা তানাফাসু, তোমরা একে অপরকে হিংসা করিও না। ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের বিদ্বেষ করিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের শত্রুতা পোষণ করিও না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের সাথে সম্পর্ক ছেদ করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা মুসলমান ভাই ভাই হয়ে থাকো। তোমরা মুসলমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সব মুসলমান একটা দেহের মতো, একজন ভাই এক ভাইয়ের মতো, সব মুসলমান এক ভাইয়ের মতো। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মুসলমান তোমরা ভাই ভাই হয়ে সমাজের মধ্যে মিলেমিশে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজ রজনীতে জাহান্নাম প্রদর্শন করতেছিলেন। এক পর্যায়ে দেখলেন কিছু মানুষের জিহ্বা কাঁচি দিয়ে কুটকুট করে কেটে ফেলা হচ্ছে, কাঁচি দিয়ে তাদের জিহ্বা কেটে ফেলা হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে জাহান্নামের মধ্যে তাদের জিহ্বাগুলো কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো ওরা যারা দুনিয়ার মধ্যে তোষামোদি করত, যারা দুনিয়ার মধ্যে তোষামোদি করত, বড় লোকের তোষামোদি করত, জালেমদের তোষামোদি করত, যারা বেনামাজি, ঘুষখোর, মদখোর, জুয়াখোর এবং পাপিষ্ট অপরাধীদের তোষামোদি করত দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য, দুনিয়ার একটু পদের জন্য, টাকার লোভে, পয়সার লোভে, দুনিয়ার মায়নার লোভে অপরাধীদের তোষামোদি করত। এই সমস্ত ব্যক্তিদের জিহ্বাগুলো কুটকুট করে কাটা হচ্ছে পেয়ারে হাজরিন। তো এখন এই তোষামোদিটা এমন যে আপনি একজন ভালো মানুষের প্রশংসা করবেন, ওইটাতে সমস্যা নাই। একজন আল্লাহর ওলির প্রশংসা করবেন, ওইটা ঠিক আছে। একজন নামাজি আল্লাহওয়ালা ফরহেজগার মুত্তাকি পরোপকারকারী মানুষের প্রশংসা করবেন, ওইটা ঠিক আছে। কিন্তু আপনি জানেন যেই ব্যক্তি এখানে আছে, যার তোষামোদি করতেছি, সে একজন মদখোর, সে একজন চাঁদাবাজ, সে একজন হিরোইনখোর, সে ইয়াবাখোর, সে বেনামাজি, সে জেনাখোর, সে অপরাধী, সে সমাজের মধ্যে একটা নিকৃষ্ট ব্যক্তি। কিন্তু তার অঢেল টাকা থাকার কারণে, তার ক্ষমতা থাকার কারণে তার তোষামোদি করতেছেন। এই কারণে হাসরের ময়দানে এই সমস্ত ব্যক্তিরা, এই সমস্ত তোষামোদকারী ব্যক্তিরা যখন হাসরের ময়দানে উঠবে, তাদেরকে জাহান্নামে প্রবেশ করাইয়া তাদের জিহ্বাগুলো কেচি দিয়ে কাটা হবে। পেয়ারে হাজরিন, এখন এই তোষামোদকারীরা আসলে প্রকৃতপক্ষে মুনাফিক। এই তোষামোদকারীরা কখনো আল্লাহর প্রশংসা তেমন করতে পারে না, ভালো মানুষের প্রশংসা করে না, আল্লাহর ওলিদের প্রশংসা করে না, নবীর প্রশংসা করে না, এবং ফরহেজগার মুত্তাকি, ফরহেজগার ভালো মানুষের প্রশংসা তারা করতে পারে না। তারা খারাপ মানুষের প্রশংসা করে দুনিয়ার লোভে, টাকার লোভে, পদের লোভে, দুনিয়ার সম্পত্তির লোভে তারা খারাপ মানুষের প্রশংসা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। সূরা নিসা আয়াত 142। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুনাফিক কারা? ভালো করে শুনে নাও, মুনাফিক কারা? ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিক ওরা, ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, তারা মনে করে আল্লাহকে ধোঁকা দিতেছি, ওয়া হুয়া খাদিউহুম, আসলে নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতে ক্বামু কুসালা, এই মুনাফিকেরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তারা শৈথিল্যভাবে নামাজ পড়ে,
তারা এক জায়গার মধ্যে 10 বার চুলকায়, লুঙ্গি টানাটানি করে, পায়জামা টানাটানি করে, হাঁটাহাঁটি করে, দেওয়ালের দিকে তাকিয়ে থাকে, বিনা ওযুতে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন। ইউরাউনা নাসা, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এই মুনাফিকরা আল্লাহর প্রশংসা বেশি করতে পারে না। তাদের জবান দিয়ে আল্লাহর প্রশংসা বের হয় না, নবীর প্রশংসা বের হয় না, আল্লাহর অলির প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না, ভালো মানুষের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না, কোনো হক্কানে আলেমের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না। সমাজের মধ্যে অসংখ্য অগণিত ফরহেজগার মানুষ আছে, এই ফরহেজগার মানুষের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, যখন তাদেরকে দাঁড় করাই দেয় এই মুনাফিকদেরকে, একটু আল্লাহর প্রশংসা করো, তাদের মুখ দিয়ে আল্লাহর প্রশংসা বের হয় না। ইল্লা কলিলা, সামান্যতম একটু আল্লাহর প্রশংসা করতে পারে, এর বেশি পারে না তারা। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত মুনাফিক যারা খারাপ মানুষের প্রশংসা করে, যারা সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষের প্রশংসা করে, মদখোর, জুয়াখোর, হারামখোর, জেনা ব্যভিচারকারী এবং সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ যারা, তাদের প্রশংসা যারা করে, তাদের তোষামোদি যারা করে, দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। প্রবেশ করাইয়া চিরস্থায়ীভাবে তাদের জিহ্বাগুলা কাটতে থাকবে। কারণ এই জিহ্বা দিয়ে খারাপ মানুষের প্রশংসা করত, এই জিহ্বা দিয়ে খারাপ মানুষের তোষামোদি করত দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে জাহান্নাম প্রদর্শন করতেছিলেন। এক পর্যায়ে দেখলেন কিছু মানুষ, তাদের কালো বিকট চেহারা, তাদের চোখগুলো নীল এবং তাদের দুইটা ঠোঁট মোটা, উপরের ঠোঁটটা মোটা হইয়া মাথার তালু পর্যন্ত চলে গেছে, আর নিচের ঠোঁটটা মোটা হইয়া পাও পর্যন্ত চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এবং তাদের মুখ দিয়ে শুধু পায়খানা বের হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কারা? পরিস্থিতিটা কেমন? বিকট চেহারা, কালো বিকট চেহারা, নীলাভ চক্ষু, উপরের ঠোঁট ফুলে মাথা পর্যন্ত, নিচের ঠোঁট ফুলে পা পর্যন্ত চলে গেছে, মুখ দিয়ে শুধু পায়খানা বের হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো মদখোর। বলেন কি খোর? এরা মদখোর। দুনিয়ার মধ্যে মদ খাইতো, গাঁজা খাইতো, হিরোইন খাইতো, ইয়াবা খাইতো, সুস্বাদু খাবার খাইতো না, তারা দুর্গন্ধযুক্ত মদ খাইতো। এই জন্য তাদের মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত পায়খানা বাইরে হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। ওই দুনিয়াতে যেমন, ঠিক শাস্তিটাও আখিরাতে এমন ভাবে দেওয়া হয়। সুস্বাদু খাবার খাইতো না, পকেটে টাকা আছে, পোলাও কোরমা খাইতে পারতো, পকেটে টাকা আছে, সে বিভিন্ন ফল খাইতে পারতো, কিন্তু তা না করে সে মদ খাইতো, দুর্গন্ধযুক্ত মদ খাইতো। এই জন্য এই জাহান্নামের মধ্যে তাদেরকে প্রবেশ করাইয়া এমন পরিস্থিতি সৃষ্টি করে দিছে, তাদের মুখ থেকে, তাদের পেট থেকে শুধু পায়খানা বের হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা আয়াত 90। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বন্ধুরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজা, ওয়াল আজলামু, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এই চারটি হলো শয়তানের নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, তোমরা এই চারটা থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। সুবহানাল্লাহ।
তাহলে এ মদ জুয়া এগুলো হারাম করেছে কে? আল্লাহ হারাম করেছে। আমরা যদি সে হারাম জিনিসগুলো যদি আমরা দুনিয়াতে যদি আমরা সেবন করি, হাসরের ময়দানে আমাদের কুফালে, আমাদের তাকদিরে, আমাদের কিসমতে হাউজে কাউসার জুটবে না, হাউজে কাউসার জুটবে না। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। মুসলিম শরীফের 5113 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুস্কিরিন খামরুন, মস্তিষ্ক বিকৃতকারী যত খাবার আছে এগুলো সব মদ, এগুলো সব মাদক। আপনি যে খাবারটা খাইলে কোনটা স্ত্রী আর কোনটা আপন বোন এই খেয়াল থাকে না, কোনটা নিজের মা আর কোনটা স্ত্রী এই হুঁশ থাকে না, এমন খাদ্য খেয়েছেন যে খাদ্য খাওয়ার কারণে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুল্লু মুস্কিরিন খামরুন, মস্তিষ্ক বিকৃতকারী যত খাবার আছে এগুলো সব মাদক, সব মাদক। ও কুল্লু খামরিন হারামুন, আর মস্তিষ্ক বিকৃতকারী যত খাদ্য এগুলো সব হারাম, এগুলো সব হারাম, এগুলো সব হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাজা আল্লাহু মিনহুল ঈমানা কামা ইয়াখলাউল ইনসানুল কমিসা মির রাসিহি। মুস্তাদরাকে হাকিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা, এই আমার উম্মতেরা শোনো, এই আমার উম্মতেরা শোনো, মান জানা ওয়া শারিবাল খামরা, দুনিয়ার মধ্যে কেউ যদি জানা ব্যভিচার করে এবং মদ পান করে, মাদক সেবন করে, নাজা আল্লাহু মিনহুল ঈমানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে ঈমানটা ছিনিয়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। কামা ইয়াখলাউল ইনসানুল কমিসা মির রাসিহি, মানুষ যেইভাবে তার মাথা থেকে টুপি খুলতে পারে, মানুষ যেভাবে তার মাথা থেকে ওড়না খুলতে পারে, মানুষ যেভাবে তার মাথা থেকে কাপড় খুলতে পারে, ঠিক এমনি ভাবে জেনা করা অবস্থায়, মদ খাওয়া অবস্থায় আল্লাহ পাক তার থেকে ঈমানটা ছিনিয়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। ঠিক জেনা করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, জেনা করা অবস্থায় ঈমান থাকে? জেনা করা অবস্থায় ঈমান থাকে? ওই অবস্থায় যদি ভাই, ও ভাই, ও ভাই, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে কি আপনি মুসলমান হিসাবে মারা গেলেন না কাফের অবস্থা মারা গেলেন? কারণ আল্লাহ পাক তখন ঈমানটা ছিনিয়ে নিয়ে যায়। আপনি মদ খাইতেছেন, গাঁজা খাইতেছেন, ইয়াবা খাইতেছেন, হেরোইন খাইতেছেন, ফেনসিডিল খাইতেছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক আপনার ঈমানটা ছিনিয়ে নিয়ে গেছে। ওই মুহূর্তে ওই মাদক সেবন করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে ঈমানদারি মৃত্যু হলো না কুফরি মৃত্যু হলো? খবরদার, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। আমিন। আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুতে ফিহাল হাইয়াতু তুরা মিন খারজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা হাউলা আকালাতুর রিবা। ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, এই লাইলাতুল মিরাজের রাত্রে, এই লাইলাতুল মিরাজের রাত্রে যখন আমি জাহান্নাম পরিদর্শন করতেছিলাম, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, একদল মানুষের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। বুতুনহুম কাল বুয়ুতে, আমি দেখলাম ওই দল মানুষের প্রত্যেকের এক একটা পেট এক একটা বাড়ির মতো। নাউজুবিল্লাহ। ফিহাল হাইয়াতু, ওই পেটের মধ্যে লক্ষ লক্ষ সাপ তাদেরকে চঙ্গল করতেছে। নাউজুবিল্লাহ। ফিহাল হাইয়াতু তুরা মিন খারজি বুতুনিহিম, আর তাদের পেটের চামড়াগুলো হলো গ্লাসের মতো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম তুরা মিন খারজি বুতুনিহিম, পেটের চামড়াগুলো স্বচ্ছ হওয়ার কারণে একদম আমি স্বচক্ষে দেখলাম ফিহাল হাইয়াতু, ভিতরে অসংখ্য সাপ তাদেরকে চঙ্গল করতেছে। এটা হলো ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস। ফিহাল হাইয়াতু তুরা মিন খারজি বুতুনিহিম, বাহিরের থেকে সবগুলো সাপ দেখা যায়। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম এরা কারা?
ক্বালা হাউলাই আকালাতুর রিবা। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো সুদখোর, এরা হলো সুদখোর, এরা হলো সুদখোর। নাউজুবিল্লাহ। কাফনের কাপড়ের পকেট আছে? কাফনের কাপড়ের পকেট আছে? কার জন্য করতেছেন? যে সন্তানের জন্য করতেছেন, যে সন্তানের জন্য সুদ খাইতেছেন, যে সন্তানের জন্য সুদে টাকা লাগিয়েছেন, যে সন্তানের জন্য সুদে টাকা লাগিয়ে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা বানাচ্ছেন, যে সন্তানের জন্য সমাজের মধ্যে গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছেন, গরিব মানুষকে 2 লক্ষ টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে ওই গরিব মানুষটার রক্ত চুষে, চামড়া চুষে আপনি সুদ খাইয়া কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। এই টাকা নিয়ে কবরে যাওয়া যাবে? কার জন্য করতেছেন? যে সন্তানের জন্য করতেছেন। এই সন্তান যদি বেনামাজি হয়, এই সন্তান যদি গাঁজাখোর হয়, এই সন্তান যদি আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, নবীদ্রোহী, ইসলামদ্রোহী, বেনামাজি হয়, তাহলে আপনার কি ফায়দা? কার জন্য করতেছেন? কার জন্য সুদ খাইতেছেন? কার জন্য সুদে টাকা লাগিয়েছেন? এই সুদে টাকা লাগিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ কার জন্য হচ্ছেন? যে সন্তানের জন্য করতেছেন। এই সন্তান হতে পারে আপনার কবরের কাছে একবারও যাবে না, আপনার জন্য একবারও পড়বে না রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সে যদি বেনামাজি হয়, সে যদি আল্লাহ ভোলা হয়, সে যদি ইসলাম দ্রোহী হয়, সে যদি কোরআনওয়ালা না হয়, সে যদি হাফেজ না হয়, সে যদি আলেম না হয়, সে যদি ইমাম না হয়, সে যদি আল্লাহওয়ালা ফরহেজগার না হয়, এই সন্তানের জন্য কোটি কোটি টাকা বানিয়ে সুদ খাইয়া এই সন্তানের জন্য যে টাকা রেখে যাচ্ছেন, এই সম্পদ হাসরের ময়দানে আপনার গলার কাঁটা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। সূরা বাকারা আয়াত 275। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী থাকে, সুদের লেখক থাকে। ক ধরনের ব্যক্তি? 4 ধরনের ব্যক্তি। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। তারা হাসরের ময়দানে উঠবে লাফানো অবস্থায়, ছটফটানি অবস্থায় উঠবে। মনে হয় যেন তাকে ভূতে ধরছে, জিনে ধরছে, কোন জিনে আসর করছে, এমন ভাবে তারা ছটফটাইতে থাকবে, লাফাইতে থাকবে, শুধু লাফাইতে থাকবে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। ভাই আল্লাহ বলতেছে, সূরা বাকারা আয়াত 275। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। মনে যেন তাকে শয়তানে ধরছে, এইভাবে লাফাইতে থাকবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এদের অপরাধ হলো এরা গরিব মানুষকে যাইয়া বুঝাইতো সুদ তো ব্যবসার মতোই।
সুদ তো ব্যবসার মতোই। আমার থেকে সুদে টাকা নাও, আমার থেকে 20,000 টাকা নাও, আমারে শতকরা 10 টাকা করে সুদ দিবা। নাউজুবিল্লাহ বলেন। এরা মানুষকে এই জিনিসটা ঘরে ঘরে যাইয়া বুঝাইতো। কি বুঝাইতো? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদ তো ব্যবসার মতোই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। সুবহানাল্লাহ। ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। আর এই সুদখোরেরা ঘরে ঘরে যাইয়া গরিব মানুষকে বুঝাইতো যে আমার থেকে টাকা নাও, আমাকে সুদ দাও। এইভাবে গরিবের চামড়া, গরিবের রক্ত চুষে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। ফামাও জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফাওতাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। এই শোনো, সূরা বাকারার 275 নম্বর আয়াত আমি নাজিল করে দিলাম। সুদকে হারাম ঘোষণা করলাম। শোনো, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম ঘোষণা করলাম। ফামাও জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা। এই ওয়াজ শোনার পরে, আমার এই হুকুম শোনার পরে যারা সুদ ছেড়ে দিয়েছে, ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। এই ওয়াজটা শোনার পরে আর সুদ খায় নাই। এই বক্তব্য শোনার পরে সূরা বাকারা 275 নম্বর আয়াতের নির্দেশ শোনার পরে সে সুদ থেকে বিরত হয়ে গেছে, সুদ ছেড়ে দিয়েছে, সুদের কারবার থেকে সে ইস্তফা নিয়ে নিছে, সে আর সুদ খায় নাই। ফালাহু মা সালাফা ও আমরুহু ইলাল্লাহ। তার ব্যাপারে আল্লাহর কাছে ছেড়ে দাও, আল্লাহ ইচ্ছা করলে তারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তবে সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে আমি কি ঘোষণা করেছি? ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করলাম। এই সূরা বাকারার 275 নম্বর আয়াতের বক্তব্য শোনার পরেও কেউ যদি ওমান আদা, এর পরেও কেউ যদি সুদের কারবার করে, এর পরেও কেউ যদি সুদ নেয়, কেউ যদি সুদ দেয়, কেউ যদি সুদের লেখক থাকে, ফাউলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন, সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক এই সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে সুদকে হারাম করেছেন। হারাম শোনার পরেও, এই নির্দেশনা শোনার পরেও কেউ যদি সুদের সাথে জড়িত থাকে, তার জন্য চিরস্থায়ীভাবে জাহান্নাম। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর গজব, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের লেখক থাকে, যারা সুদের সাক্ষী থাকে। এই 4 ব্যক্তির উপরে লানত করেছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।